18 বছর পরে কেতু শুক্র কন্যায় কম্বাইন করতে চলেছে। কন্যা রাশিতে কেতু এবং শুক্রের এই সহাবস্থান যে বিরাট শুভ তা কিন্তু একেবারেই নয়। আগামী 25শে আগস্ট 2024 থেকে 18ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত এই কম্বিনেশন থাকবে এবং এই কম্বিনেশনের কারণে বেশ কিছু মানুষের বেশ কিছু ক্ষতি হতে দেখতে পাওয়া যাবে। এর চতুর্থ ভাব অর্থাৎ হাউস অব স্টেবিলিটি, সেখানে অবস্থান করবেন এই শুক্র এবং কেতু। পঞ্চমপতির পঞ্চমের দ্বাদশে অবস্থান এবং দ্বাদশপতির দ্বাদশের পঞ্চমে অবস্থান, এটা কিন্তু অবশ্যই কিছুটা দুশ্চিন্তার সঙ্গে সঙ্গে কিছুটা সমৃদ্ধিরও কারক। এরই সঙ্গে সঙ্গে আপনার তৃতীয় ভাবে বুধের উপস্থিতি আপনার জীবনে উন্নতিকে ত্বরান্বিত করবে, বিদেশে যাওয়ার প্রচেষ্টাকে বাস্তবায়িত করবে। কেতু চতুর্থে অবস্থান করে রয়েছে, কেতুর দৃষ্টি অষ্টম এবং দ্বাদশে রয়েছে, তারই সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন দ্বাদশপতি শুক্র। ফলে এই সময় আমাদের যে কনশিয়াস সাবকনশিয়াস মাইন্ড, সেগুলি কিন্তু অনেকটা অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির কারণে সাংসারিক স্বাচ্ছন্দ্য কিছুটা বাড়তেই পারে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে এর সঙ্গে সঙ্গে যে এর কারণে কিছু ইগো প্রবলেম এগুলোও কিন্তু তৈরি হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে মানসিক একটা দূরত্ব সেটাও দেখতে পাওয়া যেতে পারে। কিছু সোশ্যাল কাজকর্ম, কিছু ধর্মীয় কাজকর্মের প্রতি অংশগ্রহণ করতে পারেন। নিজের সংগ্রহের কোনো জিনিসপত্র বিক্রির মাধ্যমে যথেষ্ট টাকা পয়সা আপনার কাছে আসতে পারে। অর্থভাগ্য কিন্তু এই সময় ভালো হতে দেখতে পাওয়া যাবে। দশা সাপোর্ট করলে জীবনে ব্যাপক উন্নতির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য কোনো ব্যক্তি, আপনার মাসি, আপনার পিসি, তাদের দ্বারা কিছুটা ডিস্টার্বড হতে পারেন। আপনার কোনো গোপন কথা তারা জানতেন, সেটা অন্য কারোর সঙ্গে শেয়ার করেছেন এবং তার কারণে আপনি বেশ খানিকটা বিপদে পড়েছেন। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। এই সময় প্রতিকার স্বরূপ মিথুন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন 4 মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় শুক্রের মহাসঞ্চার। শুক্র নিচস্থ হতে চলেছে, সঙ্গে থাকবে কেতু। 18 বছর পরে কেতু শুক্র কন্যায় কম্বাইন করতে চলেছে। কন্যা রাশিতে কেতু এবং শুক্রের এই সহাবস্থান যে বিরাট শুভ তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ এই সময় রাশিচক্র বেশ কিছুটা দুর্বল হয়ে পড়বে। আগামী 25শে আগস্ট 2024 থেকে 18ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত এই কম্বিনেশন থাকবে এবং এই কম্বিনেশনের কারণে বেশ কিছু মানুষের বেশ কিছু ক্ষতি হতে দেখতে পাওয়া যাবে। রাশিচক্রের প্রত্যেকটি মানুষ কিন্তু এর দ্বারা প্রভাবিত হবেন। নিজের নিজের রাশিচক্র অনুযায়ী প্রত্যেকটি মানুষের ফল পরিবর্তিত হবে, কিন্তু একটি সাধারণ ইম্প্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে। কালপুরুষের তৃতীয় রাশি মিথুন, বুধের দ্বারা প্রভাবিত, বায়ু তত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি। এর চতুর্থ ভাব অর্থাৎ হাউস অব স্টেবিলিটি, সেখানে অবস্থান করবেন এই শুক্র এবং কেতু। পঞ্চমপতির পঞ্চমের দ্বাদশে অবস্থান এবং দ্বাদশপতির দ্বাদশের পঞ্চমে অবস্থান, এটা কিন্তু অবশ্যই কিছুটা দুশ্চিন্তার সঙ্গে সঙ্গে কিছুটা সমৃদ্ধিরও কারক। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, যারা বিদেশে গিয়ে স্থিত হতে চাইছেন, যারা বিদেশে কোনো কর্মের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চাইছেন, সেই সমস্ত মানুষদের জন্য এই যোগ কিন্তু অত্যন্ত শুভ। এরই সঙ্গে সঙ্গে আপনার তৃতীয় ভাবে বুধের উপস্থিতি আপনার জীবনে উন্নতিকে ত্বরান্বিত করবে, বিদেশে যাওয়ার প্রচেষ্টাকে বাস্তবায়িত করবে। বিদেশে যাওয়ার আপনার যে স্বপ্ন, সেটাকে বাস্তবে রূপায়িত করবে এই কম্বিনেশন। তবে তার জন্য অবশ্যই পরিবার পরিজন এদের থেকে দূরত্ব আপনাকে সৃষ্টি করতে হবে। বিদেশ গিয়ে যে আপনি খুব সন্তুষ্ট প্রথমেই হবেন তা কিন্তু একেবারেই নয়, কিন্তু যেই মুহূর্তে আপনি স্টেবল একটা সিচুয়েশন দেখতে পাবেন, আপনার মন কিন্তু প্রশান্তি পরিতৃপ্তিতে ভরে উঠবে। চতুর্থ ভাবে শুক্রের নিচস্থ হওয়ার কারণে প্রেম জীবনে বাধা আসতে চলেছে। ভালোবাসার মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তারই সাথে সাথে যাদেরকে চরম ভরসা করে ভালোবেসেছিলেন, সেই মানুষগুলির কিন্তু আপনার জীবনে কিছু অশান্তি নিয়ে আসার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে।
ভালোবাসার মানুষগুলির সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ডিট্যাচমেন্ট তৈরি হওয়ার যেরকম সম্ভাবনা রয়েছে, তাদের শারীরিক অবস্থার অবনতি এটাও কিন্তু ঘটতে পারে। শুক্র-কেতু কম্বিনেশন চতুর্থভাবে বন্ধুর রূপী শত্রুর উপস্থিতি নির্দেশ করে। মানুষকে ভরসা করবার আগে তার পাস্ট অবশ্যই স্টাডি করতে হবে। নিজের গোপন কথা গোপন রাখতে শিখতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে। মিথুন সাধারণত প্রকাশ করতে ভালোবাসেন। মিথুন নিজের কথা আটকে রাখতে পারেন না। এই বিষয়গুলি থেকে মিথুনকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সব কথা বলা যায় না, এটা মিথুনকে বুঝতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের যে জাগতিক অ্যাটাচমেন্ট, সেগুলির বাস্তবিকতা কতটা সেটা বুঝতে হবে। কিছুটা আধ্যাত্মিক চেতনার মধ্যে নিজের মনকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ মন হলো চতুর্থ ভাব। কেতু চতুর্থে অবস্থান করে রয়েছে, কেতুর দৃষ্টি অষ্টম এবং দ্বাদশে রয়েছে, তারই সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন দ্বাদশপতি শুক্র। ফলে এই সময় আমাদের যে কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড, সেগুলি কিন্তু অনেকটা অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং এই সময় নিজের মানসিক শারীরিক কার্যাবলীর উপরে একটা পূর্ণ নিয়ন্ত্রণ সেটা রাখার চেষ্টা প্রত্যেক মিথুন রাশি বা লগ্নের মানুষকে করতে হবে। টাকা পয়সার ইনভেস্টমেন্ট মেপে করতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় গৃহ শোভা, বাড়ির সৌন্দর্য বৃদ্ধির একটা প্রচেষ্টা আপনি অবশ্যই করতে পারেন। বাড়িটাকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা এটা অবশ্যই করতে পারেন মিথুন। নতুন বাড়ি, জমি, জায়গা ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে একটু কনফিউশন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা যখনই বাড়ি কিনতে যাবেন, তখন কিন্তু সেই বাড়ির বাস্তু অবশ্যই দেখবেন। কিছু হিডেন ফ্যাক্ট বাড়িটার সঙ্গে যুক্ত রয়েছে কিনা, বাড়িটা কেন বিক্রি করা হচ্ছে, এগুলো অবশ্যই আপনাকে খোঁজ নিতে হবে। যারা জ্যোতিষ বিশ্বাস করেন, যারা বাস্তু বিশ্বাস করেন, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। পেশাগত ক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আপনার দম্পতির চাকরি হওয়ার সংযোগ এটা দেখতে পাওয়া যায়। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির কারণে সাংসারিক স্বাচ্ছন্দ্য কিছুটা বাড়তেই পারে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে এর সঙ্গে সঙ্গে যে এর কারণে কিছু ইগো প্রবলেম এগুলোও কিন্তু তৈরি হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে মানসিক একটা দূরত্ব সেটাও দেখতে পাওয়া যেতে পারে। অ্যাক্টিভিটি লেভেল বাড়বে, সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা সেটা বাড়তে চলেছে। পরিবেশ, প্রকৃতি, প্রতিবেশী এদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনি করবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে এবং মায়ের কোনো ভুলের কারণে তার শরীর খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি, অর্থনৈতিক ক্ষতি এগুলো সৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। তাই খেয়াল রাখতে হবে, নিজের অ্যাক্টিভিটিসের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বাবা মা এদের সঙ্গে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। তাদেরকে ভালো রাখার চিন্তা এটা কিন্তু এই শুক্র এবং কেতুর নেগেটিভিটি থেকে আপনাকে অনেকটাই মুক্ত রাখবে। এরপর আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মৃগশীর্ষা। মৃগশীর্ষা বা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা অর্থনৈতিক দিক থেকে একটু চাপে পড়তে পারেন। বাড়ি, ঘর, জমি, জায়গা, ভূমি ইত্যাদি সংক্রান্ত আইনি জটিলতা এগুলি বাড়তে পারে। ইমিউনিটি সিস্টেমের দুর্বলতার কারণে শরীরটাও একটু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কাছের মানুষদের মধ্যে দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কিছু সোশ্যাল কাজকর্ম, কিছু ধর্মীয় কাজকর্মের প্রতি অংশগ্রহণ করতে পারেন। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখতে পাওয়া যাবে। নিজের সংগ্রহের কোনো জিনিসপত্র বিক্রির মাধ্যমে যথেষ্ট টাকা পয়সা আপনার কাছে আসতে পারে। অর্থভাগ্য কিন্তু এই সময় ভালো হতে দেখতে পাওয়া যাবে। যারা মিডলম্যানের কাজ করেন, যারা স্টক মার্কেটের রেগুলার ট্রেড করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে চলেছে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। দশা সাপোর্ট করলে জীবনে ব্যাপক উন্নতির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, সামর্থ্য, ঐতিহ্য এগুলি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। হাত পা কেটে যাওয়া, আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। তাই বাইক চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আইনি ঝামেলা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এবং খুব কাছের না হলে বন্ধুবান্ধবের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা না করাই আপনার জন্য উচিত। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। আর্দ্র নক্ষত্রের মানুষরা বাড়ি, জমি, ভূমি ইত্যাদি সংক্রান্ত ডিসিশন নিতে পারেন। একটি সুন্দর ফ্ল্যাট কেনার মেন্টালিটি আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হাঁটুর যন্ত্রণায় কষ্ট বাড়তে চলেছে। স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে।
পরবর্তী নক্ষত্র পুনর্বসু, আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা রয়েছে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ রয়েছে। মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। হঠকারিতা আপনাকে অ্যাভয়েড করতে হবে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে। মাতৃতুল্য কোনো ব্যক্তি, আপনার মাসি, আপনার পিসি, তাদের দ্বারা কিছুটা ডিস্টার্বড হতে পারেন। আপনার কোনো গোপন কথা তারা জানতেন, সেটা অন্য কারোর সঙ্গে শেয়ার করেছেন এবং তার কারণে আপনি বেশ খানিকটা বিপদে পড়েছেন। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, তাই একটু সাবধান হতে হবে। পড়াশোনার প্রতি মনঃসংযোগ, প্রচেষ্টা তীব্রভাবে বাড়ানোর চেষ্টা আপনাকে করতে হবে। তাহলেই কিন্তু রেজাল্ট ভালো হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। সুতরাং মিথুন রাশি এবং তার 3টি নক্ষত্র শুক্রের এই সঞ্চারে কতটা প্রভাবিত হতে পারেন সেটা আমরা কিছুটা উপলব্ধি করবার চেষ্টা করলাম। তবে সমস্ত বিষয়টি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে ডিপেন্ড করবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই সময় যদি আমাদের শুভ গ্রহের দশা চলে, সেই ক্ষেত্রে কিন্তু এই শুক্রের সঞ্চার, শুক্র-কেতু সংযোগ, এর খুব নেগেটিভ প্রভাব যে আমাদের উপরে পড়বে তা কিন্তু একেবারেই নয়। কিন্তু এর সঙ্গে যদি খারাপ একটি গ্রহের অন্তর্দশা চলে বা প্রত্যন্তর দশা চলে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেশ সমস্যায় পড়তে পারি। তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। নিজের কুণ্ডলী একবার জাজ করিয়ে নিতে হবে এই সময় প্রতিকার স্বরূপ মিথুন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন 4 মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। এরই সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত পাঠ করুন নবগ্রহ স্তোত্র। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যমাত্রায় সঙ্গী হয়ে উঠুন আপনিও। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।